2024 সালে আরজি করের ঘটনার 12 বছর আগে নির্ভয়ার কাণ্ড আপনাদের মনে থাকবে 2012 সালের। সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যারা অভিযুক্ত ছিল তাদের দোষী সাব্যস্ত হওয়ার পরে প্রত্যেকের ফাঁসি হয়েছিল। এই আরজি করের ঘটনার যখন রায়দান হলো তারপরে সাজা ঘোষণার ক্ষেত্রে কিন্তু খুশি হতে পারলেন না দিল্লির সেই নির্ভয়ার বাবাও। वर्डिक्ट आया है ये न तो जो विक्टिम्स है उसके लिए है और ना ही समाज के लिए है, ना समाज की महिलाओं के लिए है। जो भी आया है बहुत गलत आया है, नहीं होना चाहिए ऐसे, ये ठीक नहीं है। कारण कि इससे जो इस प्रकार के मानसिक वाले लोग होते हैं जो अपराधी, उनका हौसला बुलंद हो जाता है, बढ़ जाता है। उनको ये कहने से पहले ये उनको लिख कर बता देना चाहिए कि इस तरह की केसें जब होती है या रेयर ऑफ द रेयर केस किसको बोलते हैं, न समाज के लिए और न ही देश के लिए, किसी के लिए ठीक नहीं है। আর আরজি করের এই ঘটনার পর পথে নেমেছিলেন সেলিব্রিটিরাও। সিবিআই তদন্তে প্রত্যেকেই আস্থা রেখেছিলেন। ফাঁসি না হওয়ায় এবার অখুশি তারাও। ফাঁসি না কারাদণ্ড, এটা নিয়ে এত প্রশ্ন ছিল, কোথাও না কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে ডেফিনেটলি জাজ ওয়াজ নট কনভিন্সড। একদমই তার মনে হয়েছে যে ঠিক মতো পুরো প্রপার ইনভেস্টিগেট করা হয়নি পুরো বিষয়টা। সিবিআই এর কোথাও একটা গাফিলতি আছে, তো সিবিআই ডেফিনেটলি পুরো সেটাকে প্রুভ করতে পারলো না। আমরা আশা করছি যে হায়ার কোর্টে আমরা সম্পূর্ণ সত্যটা উদ্ঘাটন হবে। আসল যারা যারা দোষী তারা যাতে ফোরফ্রন্টে আসে। আমরা ডেফিনেটলি চাই তার একসাথে সবার ক্যাপিটাল পানিশমেন্ট হোক। আমৃত্যু কারাদণ্ড নয়, ফাঁসি চেয়েছিলেন আম জনতাও। আমরা তো সর্বোচ্চ সাজা ফাঁসি হলে খুব আমাদের ভালো হতো, আমরা আনন্দ পেতাম, শান্তি পেতাম যে ও এত বড় একটা জঘন্যতম কাজ করেছে, ওর ফাঁসি হলে খুব ভালো হতো। এটা এমনই একটা অপরাধমূলক কাজ, এটা ফাঁসি হওয়াই উচিত ছিল। তাহলে মানুষ বুঝতো যে এরকম কাজ আর কখনো জীবনে কেউ এগিয়ে যাবে না, করার চেষ্টা করবে না।